পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে প্রায় 4 ঘণ্টা চেয়ারম্যানকে অফিসে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। বিএসইসিতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল। মঙ্গলবার তাকে অবসরে পাঠানো হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেলা 11টার দিকে বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পরে 2টার দিকে সেনাবাহিনী একটি দল বিএসইসি কার্যালয়ের সামনে আসেন। বেলা 3:30টার দিকে তাদের পাহারায় বিএসইসি ভবন ত্যাগ করেন সংস্থার চেয়ারম্যান ও অন্যান্য কমিশনরা। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। দাবি ছিল জরুরি মিটিং কল করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে। বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং পূর্বে প্রদত্ত শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতিতে যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। গুরুদণ্ড তো। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।